ব্রেকিং নিউজ পে স্কেল নিয়ে আজ চূড়ান্ত বৈঠক আন্দোলনকারীদের ৫ প্রতিনিধিকে ডেকেছেন অর্থ উপদেষ্টা বৈঠক শেষে কার্যকর হচ্ছে নবম জাতীয় পে স্কেল জানুয়ারির শুরুতেই নতুন বেতন পাওয়ার প্রস্তুতি আজ চাকরিজীবীদের সকল খবরের আপডেট সবার আগে পেতে আমাদের ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ব্রেকিং নিউজ দিয়ে শুরু হওয়া আজকের আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছে নবম জাতীয় পে স্কেল দীর্ঘদিন ধরে চলমান আলোচনা প্রতীক্ষা ও আন্দোলনের পর আজ এক গুরুত্বপূর্ণ মোড় নিতে যাচ্ছে সরকারি কর্মকর্তা কর্মচারীদের বেতন কাঠামো সংক্রান্ত বিষয়টি অর্থ উপদেষ্টার কার্যালয় থেকে জানানো হয়েছে পে স্কেল নিয়ে চলমান অচলাবস্থা নিরসনে আজ জরুরি বৈঠক আহ্বান করা হয়েছে এই বৈঠকে আন্দোলনকারীদের পক্ষ থেকে ৫ সদস্যের একটি প্রতিনিধি দলকে সরাসরি ডাকা হয়েছে যা সরকারের পক্ষ থেকে আলোচনাকে গুরুত্ব দেওয়ার একটি স্পষ্ট বার্তা হিসাবে দেখা হচ্ছে আজকের এই বৈঠককে ঘিরে সচিবালয়সহ দেশের বিভিন্ন সরকারি দপ্তরে বিরাজ করছে এক ধরনের চাপা উত্তেজনা ও প্রত্যাশা কারণ এই বৈঠক শুধু আলোচনায় সীমাবদ্ধ থাকবে না এখান থেকেই আসতে পারে নবম জাতীয় পে স্কেল কার্যকরের চূড়ান্ত নির্দেশনা অর্থ উপদেষ্টার পক্ষ থেকে ইতোমধ্যেই স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে আজকের বৈঠক শেষে নবম পে স্কেল কার্যকর করার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এবং সেই অনুযায়ী প্রশাসনিক প্রস্তুতিও সম্পন্ন করা হবে সরকারি কর্মচারীদের দীর্ঘদিনের দাবি ছিল পে স্কেল বাস্তবায়নের বিষয়ে শুধু আশ্বাস নয় কার্যকর সিদ্ধান্ত প্রয়োজন সেই প্রেক্ষাপটে আজকের বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ আন্দোলনকারী ৫ সদস্যকে ডেকে নেওয়ার মধ্য দিয়ে সরকার বুঝিয়ে দিয়েছে যে তারা মাঠ পর্যায়ের বাস্তব অবস্থা এবং কর্মচারীদের যৌক্তিক দাবিকে উপেক্ষা করতে চায় না আলোচনার টেবিলে বসেই সমাধানের পথ খোঁজার এই উদ্যোগ অনেকের কাছেই ইতিবাচক হিসাবে বিবেচিত হচ্ছে নবম জাতীয় পে স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন কাঠামোতে বড় ধরনের পরিবর্তন আসবে বর্তমান বাজার পরিস্থিতি মূল্যস্ফীতি এবং জীবনযাত্রার ব্যয় বিবেচনায় এনে নতুন বেতন কাঠামো নির্ধারণ করা হয়েছে বলে জানা গেছে অর্থ উপদেষ্টার দপ্তরের সূত্র অনুযায়ী এই পে স্কেলের সব গ্রেডেই বেতনের পরিমাণ বাড়বে এবং বিভিন্ন ভাতা পুনর্গঠিত হবে যাতে কর্মচারীরা বাস্তবিক অর্থেই উপকৃত হন আজকের বৈঠকে আন্দোলনকারী প্রতিনিধিরা তাদের অবস্থান স্পষ্টভাবে তুলে ধরবেন বলে জানা গেছে তারা মূলত চান সিদ্ধান্ত যেন কাগজে কলমে সীমাবদ্ধ না থাকে বরং দ্রুত গ্যাজেট প্রকাশ ও বাস্তব প্রয়োগ নিশ্চিত করা হয় অর্থ উপদেষ্টার পক্ষ থেকেও জানানো হয়েছে বৈঠক শেষে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হবে যাতে জানুয়ারির শুরু থেকেই নতুন বেতন কাঠামো অনুযায়ী বেতন প্রদান করা সম্ভব হয় জানুয়ারির শুরুতেই নতুন বেতন পাওয়ার বিষয়টি সরকারি কর্মচারীদের মধ্যে নতুন করে আশার সঞ্চার করেছে বছরের শুরুতে নতুন বেতন কাঠামো কার্যকর হলে ব্যক্তিগত ও পারিবারিক আর্থিক পরিকল্পনায় ইতিবাচক প্রভাব পড়বে বলে অনেকেই মনে করছেন বিশেষ করে নিম্ন ও মধ্যম গ্রেডের কর্মচারীদের জন্য এটি হতে পারে বড় ধরনের স্বস্তির খবর সরকারের উচ্চ পর্যায় থেকে বলা হচ্ছে এই পে স্কেল বাস্তবায়নের মাধ্যমে প্রশাসনিক স্থিতিশীলতা ফিরিয়ে আনা সম্ভব হবে সাম্প্রতিক সময়ে আন্দোলন কর্মবিরতি ও নানা কর্মসূচির কারণে সরকারি সেবায় যে চাপ তৈরি হয়েছিল তা অনেকটাই কমে আসবে বলে প্রত্যাশা করা হচ্ছে আজকের বৈঠক সফল হলে সেই পথ আরও সুগম হবে নবম পে স্কেল শুধু বেতন বাড়ানোর বিষয় নয় এটি সরকারি চাকরির মর্যাদা ও কর্মপ্রেরণার সাথেও সরাসরি যুক্ত নতুন কাঠামোতে পদোন্নতি ইনক্রিমেন্ট এবং পেনশন ব্যবস্থার বিষয়গুলো নতুনভাবে সাজানো হয়েছে বলে জানা গেছে ফলে চাকরির শেষ পর্যায়ে থাকা কর্মচারীরাও এর সুফল পাবেন আজকের জরুরি বৈঠককে কেন্দ্র করে প্রশাসনের ভেতরে ভেতরে চলছে ব্যাপক প্রস্তুতি অর্থ মন্ত্রণালয় জনপ্রশাসন মন্ত্রণালয় এবং সংশ্লিষ্ট দপ্তরগুলোকে আগে থেকে সতর্ক থাকতে বলা হয়েছে সিদ্ধান্ত আসা মাত্রই যেন বাস্তবায়নের কাজ শুরু করা যায় সেজন্য প্রাথমিক খসড়া ও নির্দেশনা প্রস্তুত রাখা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে আন্দোলনকারী প্রতিনিধি দলের সদস্যরা জানিয়েছেন তারা আলোচনায় গঠনমূলক ভূমিকা রাখবেন এবং কর্মচারীদের সার্বিক স্বার্থের বিষয়টি তুলে ধরবেন তাদের মতে আজকের বৈঠক যদি ইতিবাচক ফল নিয়ে আসে তাহলে চলমান আন্দোলন কর্মসূচিতে পরিবর্তন আনা যেতে পারে তবে সবকিছু নির্ভর করছে বৈঠকের চূড়ান্ত সিদ্ধান্তের ওপর সব মিলিয়ে আজকের দিনটি সরকারি কর্মকর্তা কর্মচারীদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ নবম জাতীয় পে স্কেল নিয়ে যে অনিশ্চয়তা ও অপেক্ষা ছিল তা আজ অনেকটাই কাটতে পারে
অর্থ উপদেষ্টার স্পষ্ট নির্দেশনা ও সময়সীমা ঘোষণার ফলে পরিস্থিতি দ্রুতই একটি স্পষ্ট পথে এগোচ্ছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। বৈঠক শেষে আনুষ্ঠানিক ঘোষণা এলে পুরো বিষয়টি আরও পরিষ্কার হবে। তবে এখনও পর্যন্ত যে তথ্য ও বার্তা পাওয়া যাচ্ছে তাতে বলা যায় নবম জাতীয় পে স্কেল কার্যকর হওয়ার পথে আজ এক বড় ধাপ অতিক্রম করতে যাচ্ছে সরকার। জানুয়ারির শুরুতেই নতুন বেতন পাওয়ার বাস্তবতা সরকারি কর্মচারীদের জন্য আর কেবল স্বপ্ন নয়, বরং বাস্তবতার খুব কাছাকাছি।